তো বন্ধুরা, রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, ঠিক শুনছেন, রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যেভাবে আজকে সকালবেলায় রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়েছে সিএসকে, এবং সিএসকের ফ্যানেরা খুবই দুঃখিতজনক অবস্থায় রয়েছে এবং তাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার, ঠিক তেমনই কলকাতার ফ্যানদের জন্য কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, যে সবাই ভাবছিল যে রাসেলকে তো রিটার্ন করবেই, কিন্তু রাসেলকে রিটার্ন করেনি। এর থেকে বোঝা যাচ্ছে, আমি রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও যেটা বলেছিলাম, যে বয়স হচ্ছে বলে দল তাদের কিন্তু নতুন দিক খুঁজছে, সেইভাবেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভবিষ্যতের কথা ভাবছে। রাসেলের ব্যাকআপ হিসেবে কাকে নেওয়া যায় সেটা কিন্তু ভাবছে, কারণ রাসেলের ইতিমধ্যে বন্ধুরা 38 বছর বয়স হয়ে গেছে। এবার আমাদের আগে ভাবতে হবে, সামনে কি হয় সেটা ভাবতে হবে, ঠিক আছে। রাসেল অনেক অনেক অবদান রেখেছে কলকাতার জন্য, আমরা সবাই জানি, কলকাতায় মানে রাসেল, এটা আপনি বলতেই পারেন, ঠিক আছে। তো রাসেল বহু অবদান রেখেছে। এবার কিন্তু কথাটা হচ্ছে ক্যামেরন গ্রিন বন্ধুরা, ক্যামেরন গ্রিনের পিছনে কিন্তু অল আউট যাবে কলকাতা নাইট রাইডার্স, ঠিক আছে। সঙ্গে রয়েছেন হচ্ছে জস ইংলিশের পিছনে যেতে পারে, মাতিসা প্রাতিরানার পিছনে যেতে পারে অ্যাজ এ ফাস্ট বোলার। তো এই সমস্ত অপশান কিন্তু রয়েছে। আর কিন্তু এবার আইপিএলের সব থেকে বড় বাজেট রয়েছে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে, কিন্তু আমার মনে হয় বাজেট দিয়ে তেমন কোনো কিছু হবে না, কারণ কোনো দল তেমন কোনো বড় বড় রিলিজ কিন্তু করেনি। সব দল মোটামুটি তাদের কোর যে টিম ছিল সেটাই কিন্তু রিটার্ন করে ফেলেছে। আপনি কেএলকে নেওয়ার চেষ্টা করেছিলেন, কেএল রাহুলকে তো নিতে পারেননি, তারপরে আপনি সঞ্জুর পিছনে গিয়েছিলেন, সেটা তো সিএসকে নিয়ে চলে গেল, এবং সবার প্রথমে শোনা হচ্ছিল নাকি এসএসবি জয়সওয়ালকে আপনি নেবেন, সেটাও আপনারা করতে পারেননি। তো নীতিশ রানা উঠছিল, সেই নীতিশ রানাকে আজ দিল্লি নিয়ে চলে গেল। তো আপনি কাদের পিছনে যাবেন, এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে যাচ্ছে কেকেআরের জন্য বন্ধুরা, কারণ ভালো ভালো প্লেয়ার তেমন এবার কিন্তু পাবেন না, এর জন্যই তো এটা মিনি অকশন। আর বন্ধুরা, আপনাদের কি মন্তব্য সেটা আমি কমেন্টে জানতে চাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।